কাফেরেরা প্রশ্ন করেছে যে আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ, আমরা মরে যাব, তারপর মাটি হয়ে যাব, এরপরে আমাদেরকে আবার উঠানো হবে, এই কথা তো বিশ্বাস করা বড় মুশকিলের কথা। সব বুঝি, কিন্তু এটা কি কথা যে আমরা মরে গেলে আল্লাহ না হয় এক আছে বা থাকলেন, কিন্তু মরবো তারপরে আবার পুনরুত্থিত হব, আবার আমরা জিন্দা হব, এটা তো একটা অসম্ভব কথা। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কাফেররা এই কথাও বলেছে, মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, আমরা আমাদের হাড়টি গুড্ডি যখন মাটির সাথে মিশে যাবে তারপরে এগুলিকে কে আবার জিন্দা করবে, এটা হবে কি করে? আল্লাহ পাক এসব কথার জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আইহাসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি ভেবেছে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, একথা কি তোমরা জানো না যে তোমাদেরকে এক ফোঁটা নিক্ষিপ্ত নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে সেই পানি ফোঁটাকে, সেই নাপাক পানি ফোঁটাকে রক্তপিণ্ডে পরিণত করা হয়েছে, তারপর সুন্দর করে সুগঠিত করা হয়েছে। ফাজআলা মিনহু যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, এরপরে মায়ের পেটের ভিতরে কোনটাকে পুত্র সন্তান করা হয়েছে, কোনটাকে কন্যা সন্তান করা হয়েছে। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, যে আল্লাহ পাক এভাবে বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করতে পারলেন, সে আল্লাহ কি তোমাকে মৃত্যুর পরে চিন্তা করতে পারবেন না? মাশাআল্লাহ, একেবারে মুমিনের মতোই জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাক, এই আল্লাহর পক্ষে কি এটা সম্ভব নয় যে তিনি মৃত্যুকে চিন্তা করতে পারবেন? মরা দানা থেকেই তো তিনি গাছ ফলান, সেই গাছকে বিশাল আকৃতি দান করেন, এটা যে আল্লাহ পাক পারেন, সে আল্লাহ তোমাকে আবার চিন্তা করতে পারবেন। আল্লাহ পাক বলেছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে কঠিন তৈরি করা কঠিন? অত বড় বিশাল আকাশটাকে যে বানাইছেন, আর তোমাকে বিনা অস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যে সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, পৃথিবীতে কোনো অস্তিত্বই ছিল না, কোনো নাম নিশানা ছিল না, সেইখানে অস্তিত্বে আনলেন তোমার কৈশোর, তোমার যৌবন, তোমার বার্ধক্য, ছেলে মেয়ে সবকিছু দিয়ে টিয়া, তারপর আল্লাহ মৃত্যু দিলেন যে আল্লাহ পাক, সে আল্লাহ পাক তোমাদেরকে আবার জিন্দা করতে সক্ষম হবে, অবশ্যই হবে। পরকালের সেই দিনটি সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এই কারণে যে পৃথিবীর কোনো আদালতে মানুষ যদি কারো বিরুদ্ধে কোনো কেস হয়, তাহলে লোয়ার কোর্টে যে কেস হলো, এখানে যদি কেউ হেরে যায় তাহলে হাইকোর্ট করা যায়, হাইকোর্টে যদি হেরে যায় তাহলে সুপ্রিম কোর্ট করা যায়, সুপ্রিম কোর্টেও যদি সে হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করা যায়, এই সুযোগ পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ পাকের আদালত হচ্ছে এমন যে আল্লাহ পাকের আদালতে কেউ যদি জীবনের মামলায় হেরে যায়, আপিল করার আর কোনো জায়গা নাই, কিসের জায়গা? পৃথিবীতে কেউ যদি পরীক্ষায় একবার ফেল করে, মেট্রিক পরীক্ষা দিয়েছে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে, আবার ফেল করলো, আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে, 1000 বার এরকম পরীক্ষা দেবে, ফেল করবে, পাশ করার সুযোগ আছে সারা জীবন। কিন্তু আল্লাহ পাকের আদালতে জীবনের পরীক্ষা যে ফেল করবে, আর একটিবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য সেই পরকাল, সেই আখিরাত, এই আখিরাতের ভয় সকলের অন্তঃকরণে সব থেকে বেশি থাকা উচিত। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে সব থেকে বেশি কাঁদতেন। তাকে প্রশ্ন করা হতো, আপনি রাসূলুল্লাহ যখন জান্নাত জাহান্নামের কথা বলেন তখন আপনি কাঁদেন, কিন্তু এত কাঁদেন না যত কাঁদেন কবরের কাছে, এর কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এই কবর হচ্ছে প্রথম থানা, এই থানায় যদি কারো বিরুদ্ধে চার্জশিট হয়ে যায় তাহলে সব জায়গায় সে ধরা পড়ে যাবে, সব জায়গায় আটকে যাবে, আর এখান থেকে যদি কেউ মুক্তি পায় তাহলে সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কবর হচ্ছে হয় জাহান্নামে যাওয়ার একটা টানেল, আর না হয় জান্নাতে যাওয়ার একটা টানেল। সেজন্য আমল তৈরি করতে হবে পরকাল ভিত্তিক, পরকালকে সামনে রেখে সেই চিন্তা করে। এখন এই পরকাল, এই আখিরাতটা যে হবে সে কথা কোরআন শরীফে আল্লাহ পাক বহু জায়গায় বলেছে। আমি আপনাদেরকে বলেছি যে 10 পারার সমান হবে কোরআন শরীফের, 10টা পারা এক জায়গায় করলে যা হবে, আখিরাতের কথা এক জায়গায় করলে তাই হবে। এত
কত কথা আল্লাহ পাক পরকাল সম্পর্কে বলেছেন। পরকালই পারে, পরকালের ভীতিই পারে একটা মানুষকে ভালো বানাইতে, আর কোনো জিনিস পারে না। আমি যে কথা বলছি এই কথার জবাব কিয়ামতে আল্লাহর কাছে দিতে হবে, এই অনুভূতি কেবলমাত্র আমার কথা থেকে আমাকে সতর্ক করতে পারবে। আমি সমস্ত কাজ থেকে, অন্যায় কাজ থেকে বাঁচতে পারবো যদি পরকালে আমার কাজ সম্পর্কে জবাবদিহি করতে হবে এই অনুভূতি যদি আমার থাকে, তাহলেই আমি বাঁচতে পারবো অন্যায় কাজ থেকে। এই জন্য পরকালকে বিশ্বাস করা একটা মানুষকে ভালো হওয়ার জন্য সব থেকে উত্তম পন্থা, এর থেকে উত্তম কোনো পথ নাই।